দীর্ঘ জল্পনার অবসান, অবশেষে আইএসএফ এর পতাকা ধরল আরাবুল ইসলাম। বৃহস্পতিবার হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে এসে আইএসএফ এ যোগদান করেন তিনি। কদিন ধরে রাজনীতির শিরোনামে ছিল ভাঙড়ের আরাবুল ইসলাম। জল্পনা চলছিল আগামী দিনে তার রাজনৈতিক পথ চলা নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। জাঙ্গিপাড়া ফুরফুরা শরীফে আইএসএফ সদর দপ্তরে দলীয় পতাকা হাতে তুলে নেন প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ে এক সময় তৃণমূলের হাল ছিল আরাবুলের হাতে। দলের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে তার মতবিরোধের ঘটনা একাধিকবার প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে জাঙ্গিপাড়া ফুরফুরা শরীফে এসে তৃণমূল ত্যাগ করার কথা জানান আরাবুল। ফুরফুরার একাধিক পীরজাদার সঙ্গে বৈঠকও করেন তিনি, কিন্তু তখনও তিনি আইএসএফ এ যোগ দেবেন কিনা তা স্পষ্ট করেননি। গত মঙ্গলবার তৃণমূলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানে দেখা যায় ভাঙড় থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে। এরপরই ফুরফুরা শরীফে এসে আইএসএফ এ যোগ দেন তিনি। নতুন দলে যোগ দিয়ে আরাবুল বলেন, আমি 84 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে কংগ্রেস, তারপর তৃণমূল তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেস করে এসেছে। দিদির সঙ্গে একসঙ্গে বিভিন্ন সময় কাজ করে এসেছি। আজ কেন তৃণমূল ছাড়লাম তারও একটা কারণ আছে। মমতা ব্যানার্জি এখন কান দিয়ে শোনেন না, চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন এক কুখ্যাতকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বোম বাঁধতে গিয়ে দুজন ছেলে মারা গিয়েছিল। ও একজন ক্রিমিনাল, তোলাবাজ, যার হাত রক্তে লাল। তাকে প্রার্থী করা হয়েছে। মমতা ব্যানার্জি তাকে মাথায় তুলেছেন। ভাঙড় থেকে অনেক রসদ যায়, ভাঙড় থেকে অনেক কিছু পান। এখনকার বাংলার মুখ্যমন্ত্রী কদিন আগে নিজের গাড়িতে অন্য লোক দিয়ে বোম মেরে আইএসএফ এর লোকদের অ্যারেস্ট করানো হয়েছে। কি বলছেন আরাবুল ইসলাম, শোনাবো আপনাদের। 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস, তখন আমি ব্লকের প্রেসিডেন্ট। তারপরে পরপর তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আজ পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কাজ করেছি। আজকে কেন ছেড়েছি দলটা, সেই কারণটা আপনাদের দুটো একটা বলতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোম বাঁধিস ক্যানিংয়ে, তুই এই করিস সেই করিস, মেশিন নিয়ে তুই ঘোরাঘুরি করিস। আজও সেই ব্যক্তি, আপনারা আজকেরও একটা খবর দেখবেন, আজকেরও দুজন ছেলে মারা গেছে বোম বাঁধতে গিয়ে। বোম বাঁধতে গিয়ে দুজন ছেলে মারা গেছে। এটা আপনাদের জেনে রাখা উচিত যে একজন ক্রিমিনাল, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, একজন ভাঙড়ের মাটিতে ক্যানিংয়ের মাটিতে যার হাতে রক্তে লাল হয়ে গিয়েছে, সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ। আমি আর ডাইরেক্ট বলছি না, ভাঙড় থেকে অনেক কিছু পান যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী। সেই কারণে একজন কুখ্যাত খুনি, একজন অত্যাচারিত। আজকে আপনারা ভাবতে পারেন, গত কয়েকদিন আগে তিনি পোলেরহাট বাজারে, পোলেরহাট থানায় যাচ্ছিলেন, থানা থেকে ফিরছেন, তখন 20খানা গাড়ি থানার সাথে, থানার লোক ফিট করা ছিল, থানার লোকই বোম মেরেছে। তারপরে আইএসএফের লোকেদের অ্যারেস্ট করা হয়েছে, এখনও তারা জেলে আছে। বেশ কিছু ছেলে তারা সেখানে ছিলও না, নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বদের নামেও কেস করে তাদের বাইরে রাখা হয়েছে। আজকে এই ধরনের হচ্ছে শওকত মোল্লার প্ল্যান। সেই প্ল্যান আজকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিল যে মিথ্যে করে আইএসএফদের নামে কেস দেওয়া আর বোম মারা। আজকে দুজন ছেলে তৃণমূল কংগ্রেসের, আজকে তারা মৃত্যুর সাথে মৃত্যু হয়েছে। আর 4 জনের হাত পা উড়ে গেছে, হসপিটালে আছে। তাও সেটা কোথায়? ক্যানিং হসপিটাল, ক্যানিংয়ে ওই যে জায়গাটা কি আনসার, ঝোড়োর মোড়ে, ক্যানিংয়ে ঝোড়োর মোড়ে শওকত মোল্লার নিজস্ব জায়গা। সেখানে 4 জন ভর্তি আছে, কারুর পা চলে গেছে, কারুর হাত চলে গিয়েছে। তারাও 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় মারা যেতে পারে। আজকে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি। যে আমি বসে থাকতে পারিনি, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করব।
আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি, তারপরে পরপর প্রসেস চলতে 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 আলোচনা করতে করতে আজকে আমি দলে জয়েন করলাম। আরাবুল ইসলামের দলে যোগদান প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী বলেন, আইএসএফ সবাইকে শুধরোবার সময় দেয়। আরাবুল ইসলামকেও সেটাই করা হয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এটাই তো পলিটিক্স। তবে হ্যাঁ, এটুকু আপনাকে বলবো, শুধরাবার সুযোগ আইএসএফ দেয়, সংশোধনের জায়গা আইএসএফই দেয়। কাউকে বিগড়ে হওয়া কেউ আছে তাকে মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আইএসএফই দেয়। আমরা আইএসএফ কাউকে মূলস্রোত থেকে খারাপ দিকে ঠেলে দিতে পারি না। আপনি বোমাবাজির অভিযোগ, হাতিশালায় গাড়ি ভাঙার অভিযোগ, একটু আগে সব বলে দিয়েছি, এত অভিযোগ করেছি, সব বলেছি, উত্তর দিয়েছি। মনে হচ্ছে এটা কি আবার প্রকাশ্যে আসবে? মানে এরকম সব উত্তর, অনেক কোশ্চেন করেছিল, একটু আগে আমি প্রেস করছিলাম, উত্তর দিয়েছি। ভাঙড়ে আজকের যে ঘটনা কিভাবে দেখবেন? দুজন সরকার সাহেব ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর থেকেই হিংসা খুন বেড়েছে। ওহিদুল ইসলাম নামে 157 নম্বর বুথের ঘটনা এটা, ভাঙড় চালতাবেরিয়া অঞ্চল 157 নম্বর বুথে দক্ষিণ বামনিয়াতে বোম তৈরি হচ্ছিল, যে বোমে গণতন্ত্রকে বিপন্ন করা হতো, যেই বোমে আইএসএফের মানুষদেরকে ক্ষতি করতো, যেই বোমে সাধারণ মানুষকে, যারা তৃণমূলের বিরুদ্ধে, শওকত মোল্লার বিরুদ্ধে, তাদেরকে ক্ষতি করার চেষ্টা হচ্ছিল। সেই বোম তৈরির সময় তারা একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, লাশ অনেক লুকিয়ে দিয়েছে ওরা। এখন তদন্ত সাপেক্ষ, প্রশাসন যদি নিরপেক্ষ ব্যবস্থা না করে, স্থানীয় যিনি ভাঙড় ডিভিশনের ডিসি স্যার আছেন তিনি পৌঁছেছেন, তিনি এটাকে তদারকি করছেন। যদি এটা ঠিকঠাক না হয়, যেহেতু এক্সপ্লোজিভ বিষয় আছে, এনআইএ তদন্তে আসবে, এনআইএকে চিঠি করব। কারণ এই সময় এটা বর্ডার স্টেট, আর এই আবার বর্ডার ডিস্ট্রিক্ট, যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা আতঙ্কিত, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শওকত মোল্লা সাহেবেরও গাড়ি এবার চেক করা দরকার, যত অ্যাম্বুলেন্স যত যাচ্ছে নাকা লাগানো দরকার ইমিডিয়েট ভাঙড়ে। ইভেন নওশাদ সিদ্দিকীর গাড়িও চেক করা দরকার যখন যাচ্ছে আসছে। অভয়ের মা বিজেপিতে যোগদান করছে, তদন্তের দাবি জানাচ্ছেন? আমি দেখছি প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে তদন্তের জন্য চিঠি করবো আমরা। অভয়ার মা বিজেপিতে যোগদান করছেন, সম্ভবত প্রার্থীও হচ্ছে। কে কোথায় যোগদান করবে আমি তো ঠিক করে দিতে পারি না, তবে অভয়ার মা, আমি এতটুকুই বলবো, অভয়া শুধুমাত্র বিজেপি বা তৃণমূল, সিপিএম, কংগ্রেসের ছিল না, সর্বজনীন ছিল। ফুরফুরা শরীফে এসে আইএসএফ এ যোগ দেন আরাবুল ইসলাম। নতুন দলে যোগ দিয়ে তিনি বিস্ফোরক বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি বলছেন, আমি 84 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে কংগ্রেস, তারপরে তৃণমূল তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেস করে এসেছি। দিদির সঙ্গে একসঙ্গে বিভিন্ন সময় কাজ করে এসেছি। আজ কেন তৃণমূল ছাড়লাম তারও একটা কারণ আছে। মমতা ব্যানার্জি এখন কান দিয়ে শোনেন না, চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন এক কুখ্যাতকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বোমা বাঁধতে গিয়ে দুজন ছেলে মারা গিয়েছিল। ও একজন ক্রিমিনাল, তোলাবাজ, যার হাত রক্তে লাল, তাকে প্রার্থী করা হয়েছে। মমতা ব্যানার্জি তাকে মাথায় তুলেছে। ভাঙড় থেকে অনেক রসদ যায়, ভাঙড় থেকে অনেক কিছু পান এখনকার বাংলার মুখ্যমন্ত্রী। কদিন আগে নিজের গাড়িতে অন্য লোক দিয়ে বোম মেরে আইএসএফ এর লোকেদের অ্যারেস্ট করানো হয়েছে। বিস্ফোরক বেশ কিছু মন্তব্য আরাবুল ইসলামের। আর তারপর নওশাদ সিদ্দিকী এই প্রসঙ্গে তিনি বলছেন যে আইএসএফ সবাইকে শুধরোবার সুযোগ দেয়, সময় দেয়। আরাবুল ইসলামকেও সেটাই করা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।